তোরা কই পাবিয়া মূল্য রতন তোরা সবাই কন রতন আমার মুর্শিদের মতন রে নাই দো রদি হাই হাই নাই দো ও রদি হাই হাই মুর্শিদ তুমি চলে গেলে আমরা প্রাণ জুড়াবো কারে দেখে হে মুর্শিদ বাজাল তুমি বাজাল চলে আমরা প্রাণ জুড়াবো কারে দেখে হে মুর্শিদ মোরা ভালো মন্দ বল মোরা ভালো মন্দ বলবো হুকারে বাবা দুনিয়া রে লাইদ রোদ আল্লাহ তুমি রহিম রহমান আমার মুর্শিদকে তোমায় সপে দিলাম মুর্শিদ দীর্ঘ জীবী কইর তারে মাওলা দীর্ঘ কই ও তারে এ হায়াতের জিন্দেগি নাই দো রদি তোরা কই পাবি অমূল্য রতন তোরা কই রতন আমার মুর্শিদের মতন রে নাই দরদি হাতির ঝিলের জায়গা হাতির ঝিলের জায়গার মতো জায়গা প্রায় 8 বিঘা জায়গা প্রায় 8 বিঘা জায়গা নিজের ছাদ দিয়া পানি পড়ে রড ভেঙে গেল কাঠের খুঁটি দিয়া ফিকা দিয়া 8 বিঘা জমি মসজিদ মাদ্রাসার জন্য দান করে গেলেন উনি হইল মগবাজারি এই আল্লাহর ওলিদের দোয়া জানি না কি হচ্ছে আশকোনায় জানি না পীর ভাইদেরকে দাওয়াত দিয়ে গেলাম কারণ আল্লাহর হাবিব ওয়াদা দিয়েছেন প্রমিস শুনিয়েছেন আল্লাহর হাবিবের সাথে প্রমিস করেছেন দোয়া করতে থাকবে দোয়া আমার আল্লাহ ফিরায় না 1 বছর পরে হলো দোয়া কবুল হয় যদি ফালতু দোয়া না হয় 2 বছর পরে হলো কবুল হয় 10 বছর পরে হলো কবুল হয় বাজানের বড় ইচ্ছা ছিল হাতির ঝিলে 8 বিঘা 6 বিঘা জায়গার মধ্যে মসজিদ বানালো 8 বিঘা 6 বিঘা জায়গার মধ্যে মাদ্রাসা বানালো আমার ভাইজানরে ছোট্ট ভাইজান আল্লাহ দান করলেন বড় ভাইজানও দরবার শরীফে মাদ্রাসা চালায় কিন্তু আল্লাহর কি মেহেরবানি জানি না অলরেডি আল্লাহ দরবার আমি চেয়েছি আল্লাহ কমপক্ষে 50,000 লোকের জায়গা চাই কমপক্ষে কয় হাজার লোকের জায়গা ওগো আল্লাহ কমপক্ষে 50,000 লোকের জায়গা চাই মাশাআল্লাহ মাশাআল্লাহ 1.5 বিঘা জায়গা প্রায় 15,000 12,000 লোকের জায়গা আল্লাহ দিছে 18 কাঠায় 21 কাঠায় ইনশাআল্লাহ মসজিদ শুরু হবে 21 কাঠা মানে ইজিগিল টু মনে হয় 15,000 না 18,000 স্কয়ার ফিট হয় এই মসজিদ ইনশাআল্লাহ হবে যদি আল্লাহ দিলে 11 তালা আল্লাহ দেয় তাইলে 11 বিঘা হবে 11 তালায় আর আগের আছে 2 বিঘা তাইলে 13 বিঘা জমিনের মধ্যে আমার প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ বাজানের আবদার ছিল 6 বিঘায় 8 বিঘায় করবে তো ওখানে আল্লাহ দিলে এখন পর্যন্ত
প্রায় 13 বিঘা, মানে পরিমাণটা প্রায় 13 বিঘার পরিমাণ জায়গা আল্লাহ দিছে। আল্লাহর কাছে চেয়েছি, তালায় তালায় তো 1 বিঘা 1 বিঘা হয়েছে, দিবা তুমি, কিন্তু নিচেও আমি নিচে 50,000 লোকের জায়গা চাই। মানে শুধু জমিনে 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 50,000 লোকের জায়গা চাই। কারণ দোয়া তো আল্লাহ ফিরায় নাই। হয়তো বড় ভাইজান যদি আল্লাহ করাইবো, নাহলে ছোট ভাইজান যদি আল্লাহ করাইবো, নাহলে দুলা বাইরে দিয়ে আল্লাহ করাইবো, নাহলে আমার দিয়া করাইবো। আমি খারাপ বলছি কিনা জানি না। যেহেতু আব্বা 8 বিঘা জমিতে প্রতিষ্ঠান করতে চেয়েছিল, কত গেছেন আপনার আব্বা যান মোশাররফ হোসেন, হায় হায় বাজারে মাটি ফালাইতো আর মানুষ কইতো। পাগলামির তো একটা সীমা আছে, পাগলামির একটা সীমা আছে। এই পানির মধ্যে 12-14 হাত পানি, পাগলামির তো একটা সীমা আছে। এখানে মানুষ মাটি ফালায়। শেষ পর্যন্ত দেখা গেল আল্লাহর মেহেরবানি 2 তলা বিল্ডিং হুজুর কাবলা নিজের চোখে, এবং জুমার নামাজ ওই প্লটের মধ্যে পড়ে গেছেন অনেকগুলা বছর। মারহাবা জোরে কয়। বাজান যেহেতু বলছে আল্লাহ এই 8 বিঘায় প্রতিষ্ঠান করতে চাই, আমাকে 4 ভাই যে কোনো একবারে দালা করাইব না। আমার তো বিশ্বাস আল্লাহ দোয়া ফিরায় নাই। কারণ সেহরি খায়া হজর পইরা কেমন মুর্শিদ, কেমন মুর্শিদ। ঈদের দিন ঈদ খাইতে আসছি আমরা, ঈদ খেয়ে চলে গেছি। হুজুর কাবলা একজন মুরিদ নাই, কারণ ঈদের দিন ক্যাসেট রেকর্ড করছেন। ক্যাসেটটা চালায়া একা একা ক্যাসেটের সুরে জিকির করতেন ওনাম নামই আব্দুল হামিদ আল কাদরি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। মুর্শিদি সাপ্তাহটা বাইক করে, মুর্শিদি সাপ্তাহটা জিন্দাবাদ। আব্বাজান রে আমার হাবিবের সাথে কেমন সম্পর্ক ছিল, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেমন সম্পর্ক ছিল। ওই সময় হজ করতে লাগে মাত্র 80,000 টাকা। হুজুর কাবলার সামনে আমি যখন গইড়া গইড়া কান্দি, আমি মদিনায় যেতে চাই, আমি মদিনা শরীফে যেতে চাই। কেন যেতে চাই? নূরের নবী রওজায় তোমার রহমতের ঢল যেন নেমেছে। আমার হৃদয় তোমায় খুঁজেছে নবী গো, আমার হৃদয় তোমায় খুঁজেছে। কেন আমি ঘুরে ঘুরে কানতাম, মায়ার নবী রওজায় তোমার রহমতের ঢল যেন নেমেছে। আমার হৃদয় তোমায় খুঁজেছে নবী গো, আমার হৃদয় তোমায় খুঁজেছে। আল্লাহ বলেন, বন্ধুর খুশিতে খুশি আমি আল্লাহ পরওয়ার, বন্ধুর কারণে আমি সাজাইলাম সংসার। বন্ধুর খুশিতে খুশি আমি আল্লাহ, আর বন্ধুর কারণে আমি সাজাইলাম সংসার। ওই মদিনায় যাইতে আশেক কাঁদতেছে, আমার হৃদয় তোমায় খুঁজেছে। আমার হৃদয় তোমায় খুঁজেছে। মায়ার নবী রওজায় তোমার রহমতের ঢল যেন নেমেছে। আমার হৃদয় তোমায় খুঁজেছে। আমার হৃদয়
তোমায় খুঁজেছে। এই জন্যই তো আমি লিখছি আর লিখতে থাকবো। আমার গজলের সাথে সব শিল্পীদের গজল মিলবে না, কারণ আমি গজল লিখেছি আমার নবীকে দেখার জন্য। মারহাবা কি জোরে বলা যায় না? যার কারণে আমি লিখছি হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার আর হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আবু বকর ওমর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পাইল নূর নবীজির পাশে। জান্নাতের টিকেটে পায় তারা, হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। এই জন্য ভালোবেসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেরাজ শরীফের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে বললেন, আবু বকর, ওমর, ওসমান, আলী। আবু বকরকে পায় নাই, অন্যান্য অনেকের পাওয়ার পরে কাফেরদের সামনে নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাননি জাননি জাননি, কি জানবো? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আমি গেছি তা আমি বলি না, আমার রব্বুল আলামিন আমাকে ভ্রমণ করিয়েছেন রাত্রে। কত কোন জায়গা থেকে কোন জায়গায়? কয় মসজিদ হারাম শরীফ থেকে, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। হায় 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 হায়, কাফের আবু জাহেল সহ আবু লাহাব সহ অনেক বাটপাররা সুযোগ গ্রহণ করলেন। এইটা অন্তত উনি যে নবী না, নাউজুবিল্লাহ জোরে কয় না, উনি যে নবী না, এইটা প্রমাণ করার জন্য এইটাই যথেষ্ট। কারণ কোনো বাহন নাই, ঘোড়া দিয়া গেলেও এক রাত্রের মধ্যে বাইতুল মুকাদ্দাস যাওয়া যাবে না, সাইকেল দিয়া গেলেও যাওয়া যাবে না, ট্রেন তো ছিলই না, গাড়ি তো ছিলই না, বাস তো ছিলই না, ট্রাক ছিল না। শুধু নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে রব্বুল আলামিন ভ্রমণ করিয়েছেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। প্রায় 3 মাসের রাস্তা হাইটা গেলে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 3 মাসের রাস্তার কথা বললেন না। ওই জায়গায় আমি যখন ইমামতি করলাম, ইমামতির আগে আরো অনেক কিছুই হলো। জিবরাইলকে রব্বুল আলামিন বললেন, কেন আব্দুল হামিদ বাবার এত সুনাম বাংলার জমিনে? কেন বড় পীর হুজুরের এত সুনাম পৃথিবীর জমিনে? কেন চিশতি হুজুরের সুনাম এত পৃথিবীর জমিনে? কেন ফরিদউদ্দিন গঞ্জে শকরের এত সুনাম পৃথিবীর জমিনে? কেন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির এত সুনাম কেন পৃথিবীর জমিনে? কারণ হলো হাবিবের কোনো ব্যাপারে তারা কোনো চিন্তা ভাবনা, মানে কোনো ফালতু চিন্তা করেন নাই। নবী যা বলেছে তাই তারা সত্য মেনেছে। এখন একদল ব্যাককল বেদ্যপ দুষ্ট পাগল, কি পাগলে কিনা খায়, ছাগলে কিনা, কি জানি পাগলে কিনা বলে, ছাগলে। এক কথা শুনলে কি আমাদের ইমান নষ্ট করব? কথা কন না কা, এরা মেরাজ মানে না, চরিত্রটা তো বেশি ভালো মানুষের না। মেরাজ যারা মানে নাই তাদের 1 নম্বর নাম হলো আবু জাহেল, কথা কয় না। মেরাজ যারা মানে নাই তাদের 2য় নম্বরের নাম হলো আবু লাহাব। মেরাজ যারা মানে নাই তাদের 3য় নম্বর হলো সায়বা। মেরাজ যারা মানে নাই তাদের 4th নম্বরের মানুষটার নাম হলো উতবা। যারা মেরাজ মানে নাই 5ম বান্দরের নাম হলো আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল, কথা কয় না বেটা। তাই নবীজি বলেছেন, মান তিরমিজি শরীফ, মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। যে যার সাথে কথায় সম্পর্ক রাখবে, যে যার সাথে আকীদায় সম্পর্ক রাখবে। আমরা যে কত বড় দলের মানুষ, আমরা যে কত চমৎকার দলের মানুষ, আমাদের দলের পূর্বপুরুষ যারা, তাদের একজনের নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, একজনের নাম হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, একজনের নাম হলো জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, একজনের নাম
হলো আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা। আম্মা জানদের মাদের লিডার হলো ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের পুরুষদের জান্নাতের লিডার হলো ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমাদের পূর্বে যারা ছিল তাদের নাম হলো জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। আমাদের পূর্বে যারা ছিলেন এই সুন্নি জামাতের নবীর দলের মানুষ, হিজবুর রাসূল যারা, রাসূলের দল যারা, তারা আমাদের পূর্বপুরুষ যারা, তাদের নাম ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহি আলাইহি। আমাদের পূর্বপুরুষদের নাম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা। আমাদের পূর্বপুরুষদের নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। আমাদের পূর্বপুরুষদের নাম হলো ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা। আমাদের পূর্বপুরুষদের নাম হলো মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা। আমাদের পূর্বপুরুষদের নাম হলো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। মারহাবা জোরে বলা যায় না? এক মুহাদ্দিস সাহেব ইমাম আবু হানিফার নাম যেহেতু আইসিটি কই আলাই কই ওই আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব কথা তা আশেকে তো মিলে না, আমি কই না মনের কথা। তা আবু বকর ওমর ওসমান আলী বড় পীর সাহেব, আমাদের চিশতি খাজা সাহেব হুজুর কাবলা, মুজাদ্দিদ আল ফিসানি হুজুর কাবলা, আয়া ভাই ওসমান হারুনি হুজুর কাবলা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম আর কি 3-4 জন না, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম মালিক, এরাও আমাদের পূর্বপুরুষ। আর যারা মেরাজ মানে না এদের পূর্বপুরুষের নাম হলো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, ওলীদ বিন মুগীরা। পিছনের বাইরা কয় ঠিক নি রে? নবীজি বলছেন যার সাথে যে আকীদায় সম্পর্ক রাখবে, তিরমিজি শরীফের হাদিস, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যার সাথে যার কথায় কাজে আকীদায় মিল থাকবে কিয়ামতে তার সাথে তার হাসর নসর হবে। আমাদের ভাগ্য কত ভালো, আমাদের পূর্বপুরুষ তাদের শানিত কোরআনে আসছে রাদিয়াল্লাহু আনহুম রাদওয়ান। আমাদের পূর্বপুরুষ যারা তাদের জন্য তো কোরআনে আসছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। আমাদের পূর্বপুরুষ যারা তাদের জন্যই তো কোরআনে আসছে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমাদের পূর্বপুরুষদের জন্যই তো কোরআনে আসছে লা তাহজান ইন্নাল্লাহা মানা। আমাদের পূর্বপুরুষদের জন্যই তো কোরআনে আসছে মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। আমাদের পূর্বপুরুষদের জন্যই তো কোরআনুল কারীমে আসছে ইল্লা মান কোরআনুল কারীমে আসছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। মারহাবা কি জোরে একবার বলা যায় না? একবার পিছনের ভাইরা বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ ভালো খুশি হইছি। কম আপনার গজল কম হয়েছে, তাহা যেহেতু পাইছি গজল চলবে ইনশাআল্লাহ। মারহাবা কয় না? আব্বা জান্নারে আমার আমাদের দলটা চিনছেন নি? এই জন্য নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন আমার আল্লাহকে, আল্লাহ লূত আলাইহিস সালামের কওমদেরকে তুমি ধ্বংস করে দিয়েছো, নূহ আলাইহিস সালামের দোয়ায় কিছু রাইকা সবাইরে ধ্বংস করে দিয়েছো, আমার উম্মতদেরকে তুমি গুনার কারণে ধ্বংস করে দিবানি। রব্বুল আলামিন কে দিতাম কিন্তু পারতেছি না। আমার নবীকে পারেন না কেন? আমি 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে আমি আল্লাহ দলিল দিয়েছি ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনি তাদের মধ্যে আছেন, দেখেন বা না দেখেন, আল্লাহ বলতেছে নবী আমাদের মধ্যে আছে। মারহাবা কি জোরে বলা যায় না? আরে বড় হাত তুলে কই ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। নায়ে তাকবীর, নায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মগবাজার দরবার শরীফ। আপনারা আছেন আমার লগে? আমি কিন্তু মাইক আজকে আগে ধরছি বিদায় নেওয়ার লেগে। বিদায় মনে হয় নেওয়া সম্ভব হবে না। আগে বিদায় নেওয়ার লেগে মাইক নিছি আগে। হুজুরও রাজি, কিন্তু আল্লাহ যদি কা বয়া থাক, নবী যদি কা নো, যাওয়া যাবে? কথা কয় না। আব্বা জান্নারে আমার
তাইলে মেরাজ মানছিল না আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, ওলিদ বিন মুগীরা, উবাইদুল্লাহ ইবনে সুলুল, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল, এরা মেরাজ মানে নাই। তা আজকে যারা মানে না তারা সেই দলের কথা কয় না কা। আর মানছে আবু বকর, ওমর, ওসমান, আলী, অনেকগুলা সাহাবী, আমরা সেই দলের। আমার আল্লাহর নবী কয় আমার মগবাজারের চালু চারু চারু কি জানি চারুলতা না তলা, চারুলতার ছাদে যে পাগলগুলি আরামের ঘুম হারাম করিয়া যে আল্লাহরে ডাকে, এবারে জানি কি তার জন্য জান্নাতের দরজা খোলা হইয়া থাকে। নবী কয় আল্লাহ আমার উম্মত গুণীকে আপনি ধ্বংস করে দিবেন গুনার কারণে। আমার আল্লাহ কে পারতেছি না। কয় কেন? কয় আপনি তাদের মধ্যে আছেন, এই জন্য আমি আযাব দিতে পারতেছি না। তাই কি করবেন? কয় মাঝে মাঝে আমি সিগন্যাল দিব। গত মাসে সিগন্যাল দিল আল্লাহ, মাঝে মাঝে আমি সিগন্যাল দেব। নবী কয় কেন সিগন্যাল দিবেন? কয় এরা যেন ইউটার্নটা নিয়ে, ইউটার্ন বোঝেন, ইউটার্ন বোঝেন, ইউটার্ন, আপনার উম্মতদেরকে আমি মাঝে মাঝে সিগন্যাল দেব, এরা যেন ইউটার্ন নিয়ে আবার জায়গা মতো চলে আসে। এরা যেন ইউটার্ন নিয়ে আবার জায়গা মতো ফিরে আসে। যেই নড়াচড়াটা করলো গত মাসে, আর একটু বেশি নড়লেই তো কাম ফত হইয়া যাইতো। কথা কয় না রে বাবা। হায় 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 হায়। আমার আল্লাহ বলতেছেন বন্ধু গো, আপনি যেহেতু তাদের মাঝে আছেন, আমি কেমনে তাদেরকে গজব দেব? আর একটা আয়াত 26 পারার 15 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত। আর এক জায়গায় রব্বুল আলামিন বললেন ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ। দলিল ছাড়া সুন্নিরা কথা কয় না, আল্লাহর মেহেরবানি। আমার আল্লাহ কয় বইলা দাও জিবরাইল, আমার বন্ধুরে ওরা কোথায় তালাশ করে, আমি আল্লাহ ঠিকানা দিয়ে দেই। ঠিকানাটা কি গো আল্লাহ? রব্বুল আলামিন 26 পারার হাফিজে কোরআন শরীফের 26 পারার 15 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতে বললেন ওয়ালামু আন্না ফিকুম, ফিকুম মানে মধ্যে, ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, আমার বন্ধুরে কোথায় খোঁজো? বন্ধু তোমাদের ভিতরেই আছে। মারহাবা কি জোরে বলা যায় না? গেল 9 পারার দলিল পাইলাম নবী আমাদের মধ্যে আছে। আবার 26 পারায় দলিল পাইলাম নবী আমাদের মধ্যে আছে। এখন 21 পারার 17 পৃষ্ঠায় লাস্টের আয়াতে আবার আল্লাহ বলছেন আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মজার ব্যাপারটা তো এই জায়গায়। আমার আল্লাহ কয় বন্ধুরে মুনাফিকরা পাইব না, মুনাফিকরা দেখব না। এই জন্য আমি গজলের মধ্যে লিখেছি আশিকেরা আশকি জানো স্বাদ মিটে না রওজা দেখ, রওজা দেখে, রওজা দেখে হাত তুলো বাবা আসে স্বাদ মিটে না রওজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, হায় হায় কি উপমা আমি আমার মুখে, বলো না স্বাদ মিটে না রওজা দেখ। হাত দিয়ে উড়ান না আপনারা, একবার একটু টান করেন, একবার টান করেন। সাদে মিটে না রওজা দেখ, রওজা দেখে, রওজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে, হায় হায় কি উপমা দিব আমি আমার মুখে, বলো না সাদে মিটে না রওজা দেখ, রওজা দেখে সাদে মিটে না হাত নামান। আবার যখন উঠাই দেখো তখন উঠাইল নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে, বলো না নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, আয় হায় আপনারা একটু পিছনের বাজানরা কয়েকদিন একটু হন্যা লই। ওই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, বলো না ওই বলো না স্বাদ মিটে না রওজা দেখে আশেকেরা ইমানদাররা
পাগলেরা মুমিনেরা অল্প কথায় বুঝে ফেলে নবীর দিদার মুনাফিকদের নাই কপালে। ঠিক কিনা রে? হাত তুলে দেখা। আল্লাহু আকবার। আশেকেরা অল্প কথায় বুঝে ফেলে, হায় 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 ইমানদাররা অল্প কথায় বুঝে ফেলে নবীর দিদার মুনাফিকদের নাই কপালে। আশেকে পাবে নবীজিকে সুখে দুঃখে, হায় হায় আশেকে পাবে সুখে দুঃখে, বলো না স্বাদ মিটে না রওজা দেখে স্বাদ মিটে না এ ওলিউল্লাহ নিদান কালে সাথী তো নাই, নবীর ভালোবাসা থাকলে ভাবনা নাই। আশিকি পাগলার নিদান কালে সাথী তো নাই, নবীর ভালোবাসা থাকলে ভাবনা নাই। প্রাণ ভরিয়া দেখব নবী আমার চোখে, হায় হায় প্রাণ দেখব নবী আমার কে, বলো না স্বাদ মিটে না রওজা দেখে স্বাদ মিটে না আব্বা জানদারে আমার সামনে যাই, কথা কয় না যায়। তাই এক জায়গায় পাইলাম নবী আমাদের মধ্যে আছে, এই জন্য আল্লাহ আমাকে গজব দেয় না। 26 পাড়ায় পাইলাম নবী আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা দেখি না। 21 পাড়ায় পাইলাম মোমেনের জানের চাইতে নবী কাছে আছে, সেইটাও পায়া গেলাম। তাইলে নবী মধ্যে আছে, নবী ভিতরে আছে, নবী জানের চাইতে কাছে আছে। কোরআনের 3টা আয়াত পায়া গেলাম। আব্বা জানদারে আরো অনেকগুলি আয়াত মনে হইছে, ওই সমস্ত ভাইজানদের মুরব্বীদের অনেকগুলি আয়াত, অনেকগুলি ওয়াজ আমার নিজ কানে শোনা। হায় 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 হায়, এই কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে কত সুন্দর কথা বললো, ওনাদেরকে ধন্যবাদ। কিন্তু আমার নবীর হেফাজতের আয়াত কোরআনে অনেকগুলা আছে, নবীর হেফাজতের আয়াত জীবনে কোনোদিন তারা কোনো ওয়াজে পড়ে নাই। আল্লাহর কোরআনের ব্যাপারে 14 পারার প্রথম পৃষ্ঠায় বলল, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন আমি আল্লাহ হেফাজত করব। আমরাও হ্যাপি, আপনারাও হ্যাপি। কোরআন নাজিল করছেন আল্লাহ, কোরআন হেফাজত করবেন আল্লাহ। এই কোরআন হেফাজতের আয়াত পাইলাম কোরআনে একটা, আর নবী হেফাজতের আয়াত পাইলাম কোরআনে কমপক্ষে 4টা। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না? আর একটু জোরে করবে না? কোরআন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর আহলে সুন্নাত ওয়াল জামাত। কোরআন হেফাজতের আয়াত কয়টা? একটা। কয়টা? রসুল হেফাজতের আয়াত কমপক্ষে 4টার ওয়াজ জীবনে একবার করলো না, কিন্তু একটার ওয়াজ জীবনে তাদের অভাব নাই। আমি প্রথম আয়াত পড়তেছি, বাবা আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করে। এই কোরআন তেলাওয়াত করার সময় আবু জাহেল উকি মাইরা দেখলো আমার নূরের নবী কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত, আমি স্টেজে কোরআন তেলাওয়াত করার সময় আমার মায়ার নবী নূরের নবীকে আবু জাহেল লক্ষ্য করে সিদ্ধান্ত নিলেন, দেখো তো সাহাবীরা কেউ আশেপাশে আছেনি? কয় তা তো দেখি না। কয় এই সুযোগটা কাজে লাগাইতে হবে। কাজে লাগাইবেন কেমনে? কয় কাজে লাগাইতে হবে যেহেতু সাহাবীরা কেউ পাশে নাই, নবীরে এই মুহূর্তে ডাল তলোয়ার নিয়ে আক্রমণ করো। সবাই গেছে, যাওয়ার পরে তেলাওয়াত শুনে আমার নূরের নবীরে দেখে না। তেলাওয়াত শুনে নবীরে, আর এক বেদ্য আর এক বেদ্য কই এই যে এই যে এই যে দেখো কই যে দেখি না তো, তেলাওয়াত তো শুনি দেখি না। নবীজি স্থান চেঞ্জ করে পরের আরেকটা কোনায় গেল, এখন আবার দেখা যায়
আবার দৌড় মারছে, হাতে ডাল আর তলোয়ার, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দিবেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার তারা কাছে গেল, বাদ্যবরা তেলাওয়াত শুনে নবীরে দেখে না, বাদ্যবরা চেঁচামেচি করে চলে গেল। পরবর্তীতে সাহাবীরা আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ, জীবন মোবারকে কত মুজিজা দেখেছি, আজকের মুজিজার মতো মুজিজা আর কোনোদিন দেখি নাই। কাছে আইলো, আপনারে কেন দেখলো না বুঝলাম না। আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, দেখবো কেমনে? কোরআন হেফাজতের কথাও বলছেন আল্লাহ, আমারে হেফাজতের কথাও বলছেন আল্লাহ। কোরআন হেফাজতের কথা কইছে একবার, আর আমারে হেফাজতের কথা কইছে কোরআনে কমপক্ষে 4 বার। এরা 4 বার চিনে না, একবার চিনছে। 4 বার কোরআনে, যেহেতু আমার মগবাজার আত্মীয়ের বাড়ি, কোরআনে নামাজের দাওয়াত 82 জায়গায়, আর পড়ার দাওয়াত 92 জায়গায়। এই জন্য আব্বা পড়তে হবে, পড়তে হবে। পড়ার দাওয়াত কোরআনে 92, নামাজের দাওয়াত 82। মারহাবা কয় না? দেখ স্যার, পড়ার দাওয়াত কত? 92, আর নামাজের দাওয়াত 82। রোজার দাওয়াত 10-12, এই ওয়াজটা এখন মনে হইলে আমি করি। রোজার দাওয়াত 10-12 কোরআনে। 42 বার জেহাদের দাওয়াত। এই জেহাদের দাওয়াত দিতে গেছে 16 লাখ ক্যামারে কিশোরগঞ্জ। যদি ওই দিন গোয়েন্দারা তাদের ধরতে না পারতো, ফাইন্ড আউট করতে না পারতো, না জানি কত হাজার মানুষ শহীদ হইয়া যাইতো। জেহাদ করতে পারেছে 16 ক্যামারে। কি বুঝার বুঝছে, কত বড় বাটপার। 14 গোষ্ঠীর কোরআনে কেউ ভুল ধরতে গেল না। আর তুই কস হেদিনের পোলা। আমার 29 বছর বক্তৃতার বয়স। এখন যারা বক্তৃতার মঞ্চে আছে এরা তো অনেকেই এখনো 10 বছর 12 বছরও পার হয় নাই। কথা কয় না? তুই এত কিছু বুঝা ফেললি। আবার হের পক্ষে দেখি, আবার এই কে ফেসবুকে সার্চে একজন হের বন্ধু মনে হয়, পক্ষের মানুষ, মাথায় একটু সমস্যা হয়েছে, জেলমেল খাটছে, তো পক্ষে বুঝ দিল আর কি। তো যদি মাথায় সমস্যা, এই লোক স্টেজে আসবে, হ্যাঁ না পাবনা যাইব। এখন এই মগবাজারের এক বেড়ায় কলা বেচতে আইছে, আমাকে হুজুর কেবলা কলা কিনবো। কলা কত রে? 10 টাকা আলি। তাহলে গন 10 টাকা আলি যেহেতু চাইছে, যাক বেশি একটা ফাঁকাফাঁকি চাই নাই। তো হ্যাঁ, এখন 3টায় আলিগনে। আলিগনে কয়টা? কথা কন না বেড়া, 3টায় আলিগনে। তাই হুজুর কেবলা কয়, আমাকে মগবাজার তো 4টায় আলিগনে, তুই করতো নাই সব 3টায় আলি। তাই গোলজার ভাই কইতেছে, কায় ভাইজান কিছু মনে করেন না, আর মাথায় একটু সমস্যা। মাথা আবার বেড়া, আমাকে ফরিদপুরও 4টায় আলি। হ্যাঁ, আবারও গন্তাছে 3টাই গনে। এখন রাগ আসে না? বেটা তুই 3টায় আলি গনস, আবারও গোলজার ভাই কিছু মনে করেন না, আর মাথায় একটু। তা হুজুর কেবলা রাগ হয়ে গোলজার ভাই, মাথায় যদি সমস্যা ওই থাকে, হ্যাঁ 5টায় গন্তারে না আলি। এলে বুঝা গেল সব ঠিক আছে, সব শয়তানি কথা টক, কিন্তু বাঁচতে তো পারবি না। যদি বাঁচতে পারো আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। কথা বলে না? আল্লাহ বলছেন জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ। আর তুই কোরআনে ভুল ধরস, ব্যাককলের ঘরে ব্যাককল। কথা কন না কেবেলা? ওই যে মেরাজে গেছে, আবু জাহেল বিশ্বাস করে নাই। এখন যারা করে না এরা তো আবু জাহেলের দলের মানুষ না। যারা বিশ্বাস করে তারা আবু বকর ওমরের দলের মানুষ। তো নবী বলতেছেন, আমার হারা দেখবো কেমনে? কয় দেখে নাই কেমনে? সাহাবীরা কয় দেখলো না কেন? কয় দেখবে কেমনে? কয় তুই কোন তো কেন দেখে নাই? আল্লাহ 15 পারার 35টায় আল্লাহ বলেছেন, ওয়া ইদা ক্রাতাল কুরআনা, হে বন্ধু যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, বন্ধুরে বন্ধুরে ওগো আমার হাবিবুল্লাহ, ওয়া ইদা ক্রাতাল কুরআনা, যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, লা ইউমিনুনা বিল আখিরাতি, যারা আখিরাত বিশ্বাস করে না, যারা কিয়ামত বিশ্বাস করে না, এই মানুষগুলি আপনি কোরআন তেলাওয়াত করতে গেলে যখন
যখন আপনাকে ক্ষতি করতে যাবে, আমি আল্লাহ কি করব জানেননি? আমার নূরের নবী কয় আপনি কি করবেন? কয় ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা। যারা কিয়ামত মানে না, ওই বান্দররা যখন আপনারে কষ্ট দিতে যাবে কোরআন তেলাওয়াতের সময়, আমি কি করব জানেন? কয় কি করবেন? কয় হিজাবাম মাসতুরা, আমি আল্লাহ তাদের চোখের সামনে একটা হেজাব লাগায়া দিব, তারা হেজাব দেখবে, পর্দা দেখবে, আমার নূরের নবীরে দেখব না। সুবহানাল্লাহ জোরে কয় না বেড়া? আল্লাহু আকবার। ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ কয় না? আবু লাহাবের বউ উম্মে জামিল পাথর নিয়ে আসতেছে, আবু বকর আর আমার নূরের নবী পাশাপাশি দাঁড়ানো। আবু বকর হাবিবের নুরানি চেহারা মোবারকের দিকে তাকায়া কান্দে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর কাঁদছো কেন? কয় নবী গো, নবী গো, নবী গো, এই মহিলা তো বেয়াদব মহিলা, না জানি কোন কারবার ঘটায়, আমার নূরের নবীকে কষ্ট দেয়। আমার নূরের নবী বললেন আবু বকর, মহিলা তোমারে দেখবো কিন্তু আমারে দেখবো না। এখন আবু বকর কয় জীবনে কত মুজিজা দেখলাম, কিন্তু এইটা তো কোনোদিন দেখি নাই। আমার নূরের নবীর সামনে দাঁড়াইবো, আমার নূরের নবীরে দেখবো না, এইটা কেমন মুজিজা। আবু লাহাবের বউ আয়া কয়, আমার নবীর সামনে দাঁড়ায় কয় আবু বকর তোমাকে নূরের নবী কই? আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইনা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হোয়ার ইজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নূরের তোমাদের নূরের নবী কই? আবু বকর তো মিথ্যা বলতে পারে না, নবী ডাইন পাশে দাঁড়িয়ে ছিলেন। আবু বকর সিদ্দিক আমার নবী এই দিকে। মহিলা পাথর লইয়া চেঁচামেচি করতে করতে ওই দিকে যায়। মহিলা যখন চোখের আড়াল হয়ে গেল, আবু বকর সিদ্দিক নূরের নবীর কদম মোবারক জড়ায়া ধরলেন। জড়ায়া ধরে কয় নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না আপনার সামনে দাঁড়ায়া মহিলা বলতেছে তোমাদের নবী কই, আমারে দেখলো, আপনারে কেন দেখলো না? ইয়াসিন সূরায় আল্লাহ ওয়াদা দিয়েছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই বেয়াদবের দলেরা, মুনাফিকের দলেরা, কাফিরের দলেরা সামনে দিয়ে আসবো, সামনে আমি একটা বেড়া দিয়া দিব, পিছন দিয়ে আসবো, পিছন দিয়ে বেড়া দিয়া দিব। এরা আপনার কাছে আসবো, বেড়া দেখবো, আমার নবীরে দেখবো না, পিছন দিয়ে আসবো, বেড়া দেখবো, নবীরে দেখবো না। আমি সামনে একটা দেয়াল দেব, পিছনে একটা দেয়াল দেব। কিরে ভাইরা, তোরা নবী হেফাজতের আয়াত জীবনে একবার পড়লি না? কোরআনের একটা মাত্র আয়াত, কোরআন আল্লাহ নাজিল করছেন, আল্লাহ হেফাজত করব, এটা হাজার হাজার বার তোমাদের ওয়াজ আছে। ব্যাপারটা কি? হাবিবের সাথে কি তোমাদের শত্রুতামি আছে? কথা কন না কা বেড়া? সামনে যাবো সত্যি আব্বা জানলারে আমার অন্যান্য বারো এসে বেশি লোক হয়েছে, কিন্তু নিরিবিলি তো হয় নাই। কথা কন না কা? এত নিরিবিলি, এত মনোযোগ, আর কথা কন একটু হ্যাঁ হ্যাঁ করতে হয় না? তাইলে নবী হেফাজতের আয়াত দুইটা শুনলাম। উম্মে জামিল যখন আসছে, আবু বকর কান্দে নূরের নবীর দিকে তাকায়া তাকায়া। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কান্দ কেন? কয় আপনার হেফাজতের চিন্তা কইরা কান্দি। আমার নবী কয় আমার কিছু করতে পারবো না। কয় কারণ কি? কয় 6 পারার 18 পৃষ্ঠায় রব্বুল আলামিন বলেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কোন মানুষ আমি রাসূলের অনিষ্ট করতে পারবো না। গেল 3 জায়গা। 4th জায়গায় একদিন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাহাবীরা যার যার বাড়িতে চলে যাও, তোমার বাড়ি রামপুরা তুমি রামপুরায় চলে যাও, তোমার বাড়ি গাজীপুর তুমি গাজীপুর চলে যাও, জামিল সাহেবের বাড়ি মীরের বাজার চলে যাও, হে মানিকগঞ্জের মানুষ তোমরা তোমাদের মানিকগঞ্জ চলে যাও, শরীয়তপুরের মানুষ ওলিউল্লাহ তোমাদের বাড়ি তুমি চলে যাও। আমি নূরের নবীকে আর পাহারা দেওয়া লাগবে না। সাহাবীরা নূরের নবীর দিকে তাকায়া তাকায়া কান্দে। হায় হায়, আমরা খাইতে বসতে উঠতে বসতে সইতে সব সময় আমার নূরের নবীর চতুর্দিকে আমরা পাহারাদার থাকি। মনে হয় নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর মোবারকে কষ্ট পেয়েছেন, নইলে কেন বলে আর পাহারাদার লাগবে না, পাহারা লাগবে না, তোমরা চলে যাও। আমার নূরের নবী কয় তোরা কষ্ট নিস না রে পাগলারা। আল্লাহ ওয়াদা দিয়েছেন সূরা জিনের মধ্যে আল্লাহ ওয়াদা দিয়েছেন তোদের আর পাহারা দেওয়া লাগবে না। ফা ইন্নাহু ইয়াসলুকু মিন
বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার সামনে এবং পিছনে ফেরেশতাদেরকে পাহারাদার আল্লাহ বানাইছেন। তোদের সাহাবীরা নির্বিঘ্নে এখন ঘুমা, আর পাহারা দেওয়া লাগবে না, কারণ কি আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছে। শুধু তাই নয়, কই আরেকটু কই, এই কথা কন না, আরেকটু কই। হায় হায়, নূহ নবীরে গালি দিল কাফেররা, ইন্না লানারাকা ফি দালালিন মুবিন। এ নূহ, তোমাকে গোমরাহির মধ্যে দেখতেছি। আমার আল্লাহর জিবরাইল কয়, ওগো রব্বুল আলামিন, নূহ নবীরে গালি দিছে কাফেররা, আপনি কি কিছু কইবেন না? আমার আল্লাহকে আমি কিছু বলবো না। নূহ নবীর জবাব নূহ নবী নিজেই দিতে হবে। মুসা নূহ নবী জবাব দিল, 12 পারায় আয়াতটা আসছে, লাইসা বি দালালা, গোমরাহি আমি নূহের মধ্যে নাই, গোমরাহি তোদের মধ্যে আছে। এরপরে আমার মুসা কালিমুল্লাহরে গালি দিল ফেরাউন, ইন্নী লা আযুন্নুকা ইয়া মুসা মাসহুরা। হে মুসা, তোমাকে জাদুকর মনে করতেছি। জিবরাইলকে আল্লাহ, মুসা তো তোমার জলিলুস শান পয়গম্বর, তার পক্ষে কি তুমি কোনো কথা কইবা না? আমার আল্লাহ কেনারে আমি কইব না। মুসার জবাব মুসাই নিজেই দিতে হবে। এখন 15 পারার 11 পৃষ্ঠার প্রথম আয়াতে কইল ফেরাউন, ইন্নী লা আযুন্নুকা ইয়া মুসা মাসহুরা। মুসা তোমারে প্রকাশ্য জাদুকর মনে করতেছি। মুসাই নিজে জবাব দিল পরের আয়াতে, ওয়া ইন্নী লা আযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা। আমি মুসা যদি জাদুকর হই, তুমি হইলা পথভ্রষ্ট, তুমি হইলা ধ্বংসপ্রাপ্ত একজন মানুষ, তুমি ধ্বংস হইয়া যাইবা। আমার রব্বুল আলামিনের দোস্ত রহমাতুল লিল আলামিন, যার স্মরণে আজকে মাহফিল হচ্ছে, আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের মেরাজের মাস চলছে। এই মেরাজের মাসে আমার ছোট্ট ভাইজান, আমার পিচ্চা বুজুর্গ কেবলা মাহফিল করতেছে। এই নূরের নবীর কাফেরেরা গালি দিল, আপনি একজন কবি, আপনার জবান মোবারক দিয়া যা বের হয় তা হইল কবিতা। আমার আল্লাহকে জিবরাইল, আগে তো তুমি আমারে জানাইছো, এখন আমি তোমারে জানাই। সুবহানাল্লাহ কি বলা যায় না? হে জিবরাইল, মুসার ব্যাপারে তুমি জানাইছো, আমি যদিও জানি, তারপরে তুমি জানাইছো। এখন আবার নূহ নবীর ব্যাপারে আমি আল্লাহ জানি, তারপরে তুমি জানাইছো। এখন আমার হাবিবুল্লাহরে গালি দিয়েছে, আমার বন্ধু নাকি কবি, আমার বন্ধুর জবান মোবারক দিয়া যা বের হয় তা হইল কবিতা। হে জিবরাইল, এখন আমি তোমারে জানাই। জিবরাইলকে কি জানাইবেন? কয় মুসার ব্যাপারে আমি আল্লাহ জবাব দেই নাই, মুসার জবাব মুসাই দিছে। নূহ নবীর ব্যাপারে নূহ নবীর জবাব নূহ দিছে, আমি আল্লাহ দেই নাই। এখন বন্ধুর ব্যাপারে মন্তব্য করেছে, আমার বন্ধুর কদম মোবারকে সালাম নিয়ে যাও। আমার বন্ধুরে বলো, বন্ধু যেন স্টপ হয়ে থাকে, আমার বন্ধু যেন স্কুত হয়ে থাকে, বন্ধু যেন জবান মোবারক না খোলে। বন্ধুর ব্যাপারে মন্তব্য করছে বেদ্যবের দলেরা, মুনাফিকের দলেরা, জাহান্নামী দলেরা। আমি আল্লাহ জবাব দিয়ে দিব। কেমনে জবাব দিবেন? ইয়াসিন সূরা আল্লাহ জবাব দিল, ওমা আল্লামনাহু শি'রা। আমার বন্ধু কবি না। সুবহানাল্লাহ কি জোরে কওয়া যায় না? আর একটু জোরে কি বলা যায় না? আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ কি বলা যায় না? আমার আল্লাহ কয়, ওমা আল্লামনাহু শি'রা। মুনাফিকরা কাফেররা কইছে নবী একজন কবি। আমার আল্লাহ কয়, নো 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 নো, ওমা আল্লামনাহু শি'রা। আমার বন্ধু কবি না। ওমা ইয়ামবাগিলা, আমার বন্ধুর কবি হওয়া শোভাও পায় না। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আমার বন্ধুর জবান মোবারক দিয়া যা বের হয় তা হইল কুরআনুল কারীম। মন্তব্য করে কাফেরে জবাব দেয়। সেই নবীর ব্যাপারে নবী মেরাজে গেলেন, সাহাবীরা মাইন্না নিল, আবু জাহেল বাটপাররা মানে নাই। এই দলের মানুষ দাড়ি টুপিওয়ালা আছে না নাই? কথা কন। আরে যারা মানলো তাদের কথা শুনেন। মুহাদ্দিস সাহেব বলল গে ঝগড়া লাগছে, এরকম লাগে না? বলল গে ঝগড়া আপনাকে লাগে না? আমার লাগে মাঝে মাঝে, কথা কয় লাগেনি রে। বললগে মাঝে মাঝে ঝগড়া লাগাইরা মা ফাতেমার আলীর সুন্নত মারহাবা কয় না? মা ফাতেমার লগে আলী বাজানের লগে লাগিয়ে গেছে, একদিন লাগিয়ে যা বললগে পারন যাইবনের হাদিস শরীফে আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা মনের কষ্টে হ্যাঁ যায় চৌরাস্তায় হয়ে রয়েছে মাটির মধ্যে। তাই নবীজি আইসে, ফাতেমা আলী কই, আই না আলী, আরে যা আলী, আলী কোথায়? হ্যাঁ রাগ হইয়া কই জানি গেছে গা। নবী তো খুব মায়া করতেন, 6 বছর বয়স মোবারকে আলী ঈমান এনেছেন নবীর উপর। নবী খুঁজতে বাইর হইছে, যায়া দেখতেছেন চৌরাস্তায় আমার আগের সরকারের কমিশনার, নাম জানি কি মামার, মুখলেস মামা মনে হয়, আগের সরকারের এক কমিশনার
কমিশনারের বাড়ির সামনে মাটির মধ্যে আমার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে রইছে, ঘুমায় রইছে। বললকে রাগ কইরা, বললকে রাগ কইরা মাটিতে হইয়া থাকা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। মারহাবা কয় না বেটা, মাঝে মাঝে রাগ না হইলে রাগ হইবা, এবার মাটিতে হইয়া পারবা। নবীজি বলছেন মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, কাজে কর্মে কথায় আমলে আখলাকে আকীদায় যার সাথে যার মিল থাকবে তার সাথে তার হাসর নাসর হবে। তো একদিন অন্তত রাগ কইরা মাটিতে হইয়া পড়বেন। আলী রাদিয়াল্লাহু তাআলা সুন্নাত আদায় হইব, আলী রাদিয়াল্লাহু তাআলা যেদিকে যাইব আমার এই দিকে যাওয়া হইব। মারহাবা করে কয় না বাবা। আব্বা জানলারে আমার মুহাদ্দিস সাহেব ঝগড়া লাগছে, বলল গে ঝগড়া যখন লাগছে আডা লইয়া, আডা শেষ হয়ে গেছে গা, ঝগড়া লাগছে। বউরে কয় তুই আডা নিজে চাবি না, হুজুরে দিয়া চাওয়াবি না, চিঠি লেখা চাবি না, হায় 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 হায়, সরাসরি চাবি না, মানুষ দিয়া চাওয়াবি না, চিঠি লেখা চাবি না, ইশারায়ও আমার কাছে আটা চাবি না, চাইলে তুই বিনা তালাকে তালাক। বেডি টেনশনে পড়ে গেছে, চৌরাস্তার হুজুরের কাছে গেছে, হুজুর মাসলাটা কি? জামাই কইছে আটা, আমি চাইলে আমি তালাক, মানুষ দিয়া চাওয়াইলেও তালাক।